অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবি হেফাজতে ইসলামের। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার 29 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, এটা অবিশ্বাস্য যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার বানোয়াট সাজায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে স্বউদ্যোগে নির্বাহী আদেশ বলে ফৌজদারি কার্যবিধির 401 এর উপধারা 1 অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সসম্মানে এই নতুন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত, কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করি। সরকার এর দায় এড়াতে পারে না। তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে উপর্যুপরি জেল জুলুম ও নির্যাতনের এক পর্যায়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। আজকে এই মুক্ত বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে জেলে যেতে হলো। স্বাধীন বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছুই হয় না। সরকারকে এর জবাব দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, অবিলম্বে নির্বাহী ক্ষমতা বলে মাহমুদুর রহমানের মুক্তি দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। মাহমুদুর রহমানের জামিন কেন হলো না এমন প্রশ্নে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক ধারায় 5 বছর, আরেক ধারায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি 1 বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এই মামলার জামিন দিতে পারেন না।